আজ চা দিবস, তাই চায়ের ভাতটাকে দেখিয়েই শুরু করলাম আজকের দিনটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা, আমার চ্যানেল পডকাস্ট ওয়ার্ল্ড পম্পা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে টিফিনে করেছিলাম একটা একটা করে সেকেছিলাম রুটিটাকে, আর করেছি হচ্ছে ভিন্ডি আলুর সবজি। ভিন্ডি আলুর সবজিটা করতে যেমন পেঁয়াজ টমেটো এরমভাবেই দিয়েই সবজিটা করেছি। তারপর করেছি হচ্ছে আজকে একটু পাট শাকের বড়া। পাট শাকের বড়া করার জন্য আজকে আমি কুচি করে করেছি পাট শাকের বড়াটা, তাই জন্য ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি পাট শাকগুলোকে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে নিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন একটু মিষ্টি মিষ্টি যেহেতু হবে, চিনি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো 1 চামচ করে সব দিয়ে, আর দেব বেসন 2 চামচ, আর চালের গুঁড়ো দিয়েছি আমি 2 চামচ। একটু মুচমুচে হবে বড়াটা। এর মধ্যে এবারে সেটাকে, আজ চা দিবস, কে কে চা খেতে ভালোবাসে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি, বলতে গেলে একটু নেশাই আছে চায়ের প্রতি, তাই যেখানে যাই চাটাও খাই। আর ঘরে প্রত্যেক দিনই সকালবেলা উঠে আমার রান্নাঘরে টিফিন করার আগে আমার চাটা অবশ্যই লাগে। চাটা খেয়ে তবে আমি আমার রান্নার কাজে হাত দিই। তাই চা দিবসের জন্য আজকে একটু চায়ের দিয়ে শুরু করেছি দেখানোটা। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি পাট শাকের মধ্যে। তারপরে দিয়ে দেব, তারপরে ওটা একটু রেস্টে রেখে দেব খানিকক্ষণ, যাতে নুন মিষ্টিটা ভালোভাবে ওর অ্যাবজর্ব হয়। একটুখানি রেখে দিয়ে তারপরে এটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এটা দেখতে রঙটা ঠিক হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতে। এরপর আমি বানাবো চারাপোনা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। তার জন্য মাছগুলো ভেজে তুলে নিয়েছি আগে থেকে। এবারে ওই তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে একটু, তারপরে এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুড়িয়ে রেখেছিলাম পেস্ট করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, আর আদা দিয়ে আবার এটাকে ভালো মতো কষাতে থাকবো। তারপরে আদাটা একটু গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো আমি একটু পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটাও দিয়ে আবার ভালো মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু গুঁড়ো লঙ্কা, 2 চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল যে যেরকম খায় সে সেরকম দেবে, আর 1 চামচ হলুদ। এই দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো মতন ভাজা ভাজা করে নেব। আর একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু কষে নেব ভালো মতো। কষে নেওয়ার পরে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে, আমি বলেছি আমি জিরে গুঁড়োটা লাস্টেই দিই, গন্ধটা ভালো আসে বলে। জিরে গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। গরম জলটা দিয়ে ঝোলটা একটু ফুটে গেলে তারপরে মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এটা ভালো মতন দুবার বড় আঁচটাকে জোরে করে দিয়ে
একটু ফুটিয়ে নিয়ে তারপরে আঁচটা সিম করে ঢাকনা দিয়ে ওটা ফুটতে দেব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। কথা বলতে বলতে আমার বাটা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। দেখা হবে পরের ভিডিওতে। নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।